627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ চলাকালে কুরাইশ বাহিনীর এক দুর্ধর্ষ যোদ্ধা মুসলমানদের খনন করা খন্দক পার হয়ে এগিয়ে এলো। সে চ্যালেঞ্জ ছুড়ে বলল, হে মুসলমানগণ, যদি তোমাদের কেউ তার মায়ের দুধ পান করে থাকে তবে সে আমার সামনে আসুক। তবে মনে রেখো, আমার মুখোমুখি হওয়ার অর্থই হলো নিশ্চিত মৃত্যু। আমর ইবনে আবিদ্দারের এই দম্ভক্তি শুনেও মুসলমানদের মধ্যে কেউই তার সঙ্গে মোকাবেলার জন্য সাহস দেখালো না। তখন শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 23 বছর ছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো তুমি যার সঙ্গে মোকাবেলার জন্য যেতে চাইছো সে হলো আরবের অন্যতম শক্তিশালী যোদ্ধা। তুমি এখনো তরুণ, তার সঙ্গে যুদ্ধ করা সহজ হবে না, সুতরাং বসে যাও। নবীজির এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংযত হলেন। সকল মুসলমানরা তখন নীরবে দাঁড়িয়ে থাকলো। কিন্তু আমর ইবনে আবিদ্দার আবারও উচ্চস্বরে উপহাস করে বলল, কোথায় তোমাদের সেই বীরত্ব? শুনেছি তোমরা শাহাদাত লাভের জন্য সর্বদাই উদ্গ্রীব থাকো। তোমাদের আল্লাহ নাকি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তবে কে আছে যে আমার তরবারির আঘাতে শহীদ হয়ে সেই জান্নাতে যেতে চায়? এই বিদ্রূপ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে আলী, তুমি কি বুঝতে পারছো না সে এমন এক যোদ্ধা যে এক হাতে উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত সৈন্যের মোকাবেলা করতে পারে। সুতরাং তুমি বসে যাও। নবীজির এই